سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وآيات الأخرى كل نفس جائقة الموت في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहम्मद वाला आले की मैक्रे बोला था हम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला कबर जोदे साओ जाला नबीर दुरूद बानाओ गलार माला हले जाबे मनेर ताला देखिबे सोनार मदीना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला दो नयने रसूल पाक देखले केमन होतो दो नयने रसूल पाक देखले केमन होतो जन्म आमार नबीर जोगे होले केमन होतो। अल्लाहुम्मा हम्मद ভাইয়েরা আমার আজকে এই আজিমুশান ইমানি নুরানি মাহফিলের অনেক দিগার ওলামায়ে কেরাম আছেন, বাহিরে যারা এখনো ঘোরাফেরা করেন, যতদূর পর্যন্ত আওয়াজ যায় আপনারা মেহরবানি করুন। তত গ্রামে মানুষগুলো যাই হোক এসা নামাজের পর হয়তো মানুষ খাওয়া দাওয়া করবে, রিল্যাক্স করে আস্তে আস্তে আসবে। আজকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রামধনুমুড়া সাতবাড়ি যুব সমাজ, কত সাতবাড়ি যে আছে, আরে কত গ্রাম সাতবাড়ি, এই আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা গোলাম জালালী আন্নুমানী সাহেব, ওয়াজ করেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ বেলায়েত হোসেন, হাফেজ মাওলানা মোহাম্মদ শাকাওয়াত হোসেন আলাবী। আর বাবিলিনা রে তোর হইব রে মোহন মাশাআল্লাহ হাগল মোহন আরবা আর বাবিলিনা রে তোর হইব রে মোহন মাশাআল্লাহ ইমান আইলে সঙ্গের সাথে
শান্তি পাইবি না এক জীবন পাগল মন মারহাবা আরে ভাবিলি না রে তোর হইব রে মহরম মাশাআল্লাহ মোহন হরে মোহন হরে মাশাআল্লাহ হঠাৎ একদিন আজরাইলে পাশে দিব আমার গোরে কহিরা লইব সাহাদের জীব মন হরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জীবন পাগল মন মাশাআল্লাহ আরে ভাবিলি না রে তোর হইব রে মহরম মারহাবা মোহন হরে হিন্দু হিন্দু পাশে যত জানা যায় যাবে সত সত আন্দার গহরে তো যাবে মাশাআল্লাহ জালা রইল মনে মনে আজ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহর সহনে প্রেম করিয়া হইল কি জালা গো হইল কি মাশাআল্লাহ কাহলার সাথে প্রেম করিয়া হইল কে জালা গো হইল কে জালা মাশাআল্লাহ আমার বিশ্বের বৌরে খাওয়া ইয়া আমার লাগাইয়া মাইকেল মনে আজ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ জ্বালা রইল মনে মনে আজ দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা মাশাআল্লাহ দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা মাশাআল্লাহ আমার দয়া লেরে পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ জাহালায় জাহালায় পুইরা আমার অন্তর হইল কহেলা গো অন্তর হইল কহেলা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে এ গো আমার হইলা দিবে তাহলা গো হইলা দিবে তাহলা মাশাআল্লাহ আমি যে তোর প্রেমের মোরা আমি তোর প্রেমের মোরা আইয়া দেখনা এক নজর মাশাআল্লাহ অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ
হইয়ালে রে তোর মজা মাশাআল্লাহ আমার অন্তর কইরা আমার অন্তরেতে হইয়া রইয়া জৌলে মাশাআল্লাহ এত আলো আশাত হইয়াল গো হইয়াল মনে বইলা মাইলে হিয়ে হাওয়া বাহিরে মাশাআল্লাহ হলো আশাত হইয়াল গো বাহাদুর শাহ মনে বইলা মাইলে হিয়ে হাওয়া বাহিরে মাশাআল্লাহ আমি গোপনে কই রাপিরি মাশাআল্লাহ আমি গোপনে কই রাপিরি এখন বাসি নয়ন হলে গো আমার অন্তরেতে হইয়া হইয়া চলে মাশাআল্লাহ আমরা এই বোঝাইবা আমার অন্তর কইলা করলাও মাশাআল্লাহ তোমরা এই বোঝাইবা আমার অন্তর কইলা করলাও আমি জানি গো দয়ালে আসে পুরো জালা মাশাআল্লাহ আমি বুঝি গো দয়ালে আসে পুরো জালা মাশাআল্লাহ এই সমাজে প্রেম কহুরিয়া কয়জন আছে পালো মাশাআল্লাহ এই সমাজে প্রেম কহুরিয়া কয়জন আছে পালো মাশাআল্লাহ তার দেখতে পালা এই তোর ভাইরা কহিলা মাশাআল্লাহ তার দেখতে পালা এই তোর ভাইরা কহিলা আমি জানি গো দয়ালের প্রেমে আসে বড় জালা মাশাআল্লাহ আমি বুঝি গো দয়ালের প্রেমে আসে বড় জালা মাশাআল্লাহ ও মুর্শিদ ও মাশাআল্লাহ বহি নৌ জঙ্গলের মাঝে বাঁধে নামে গৌর মাশাআল্লাহ জঙ্গলের মাঝে নামে গৌর মাশাআল্লাহ তোর বান্ধব নাই রে কবর ধোয়া আইও আই তোর বান্ধব নাই রে লই ফেলে কবর ধোয়া কবর লাইগা মাশাআল্লাহ আমার অন্তর গৌরব কহনে চাই ও দিয়া যাই কাম চাহিদা পানি কবর ধোয়া কবর লাইগা মাশাআল্লাহ মুর্শিদ মাশাআল্লাহ গেলাম মাওমে আর হই বারাম সে মাশাআল্লাহ গেলাম মাওমে আর হই বারাম সে মাশাআল্লাহ আমার দেখিয়া দূরে দূরে দাসে দয়াল আমার
মনে আর যাইতাম চাইরা বারে গোর দয়াল ওর লাইগা হলে মাশাআল্লাহ আই দাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। চাই কি চাই না? জন্ম আমার বাংলাদেশে রেখেছ মোরে পাগল করে। ও জন্ম আমার বাংলাদেশে রেখেছ মোরে পাগল করে। উম্মতে দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি। হায় হায় মায়া যদি লাগে তোমার পার করিবেন রোজ হাসরে। ওই নবীজির সাফায়াত দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? তো একবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, সকল বলা আমিন। একটু চা খাইলে কি অসুবিধা আছে? আর ভাই একটা আল্লাহ বলেন বন্ধু জানায়া দেন গো এই পৃথিবীর মধ্যে ওরে হাতরাতে মিছিল দিয়ে কই যায় আদরশুর করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি محمد اللهم مولانا وعلى কি বিষয় কথা বলতে খবর আসলে যাই হোক ভাইয়ের আমার ভাগের দরকার না, ভাগের দিন শেষ। ডিজিটাল বাংলাদেশ ঠিক নেই। যাই হোক এই আজকে বিশ্ব করোনা মহামারী চলতেছে। এখন করোনা ভাইরাস বেড়ে আবার বাড়ি গেছে। তো যারা আছেন সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে বসবেন আর মাস্ক পরার চেষ্টা করবেন, কারণ সচেতন হচ্ছে নিজের কাছে ঠিক নেই। যেমন আমিও মাস্ক পরতাম কিন্তু নাই তো ওয়াশ করিও কামির একটা দিয়ে একটা কেন ওয়াশ করেন কামির বুঝেন না। তারপরও এই যারা বাহিরে আছেন একটু মেহরবানি করে ভিতরে ঢুকলে ভাল লাগে। উজ্জ্বলাতি আইসত্তি নেই ভাইয়ারা আমার। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমি মানব জাতিকে বানাইলাম একটা মাত্র কারণে, ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ তোমরা বন্দেগী করবা আল্লাহর। ওই বন্দেগী করতে গেলে মাওলা তোমার তো চিনি না, তোমার তো জানি নাই, কারণ তুমি হলা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তুমি আল্লাহর চিনি না, তুমি আল্লাহর আকার নাই ইকার নাই, তোমার না চিনলে তোমার বন্দেগী করব কেমনে? আমার আল্লাহ বললেন আমার চেনার জন্য আমি আল্লাহ একটা স্টেশন রাখলাম। ওই স্টেশনটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
চাও আমার বন্ধুকে অনুসরণ করা লাগবে। বন্ধুরে যদি অনুসরণ না করো, এক ধরনের মানুষ আছে কয় আল্লাহ লাগবো, আল্লাহ ছাড়া শুধু আল্লাহর কাছে যান, শুধু আল্লাহর কাছে যান। আমরা সুন্নিরা আল্লাহর কাছে চাইতাম না, চামু নবীর কাছে। কথা বলে ঠিক না রে ঠিক? আল্লাহরে তো দেখেই নাই, ছায়াম কেমনে? আল্লাহ কয় আমার কাছে চাইলে কি হবে? উসিলের মাধ্যমে, সিস্টেমে আয়। কথা বলেন। সুন্দর করো বক্সের উজিলাটা সামনে। ভাইয়ারা আমার, এই জন্য সুন্নিদের আকীদা হলো আমরা সরাসরি আল্লাহর কাছে চাই না, আমরা মারফতের মাধ্যমে মূলত আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এক ধরনের মৌলবীরা আছে উসিলা টুসিলা কিছু দরকার নাই, যা চাইবেন আল্লাহর কাছে। আরে দিব তো আল্লাহ, কিন্তু আল্লাহ দেওয়ার ক্ষেত্রে তো কিছু মাধ্যমের দরকার আছে, ওই মাধ্যমটা হলো হাবিবুল্লাহ। ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, খবর এমন একটা জিনিস, এই খবর এমন একটা জিনিস, যেই কবরে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ঠিক নেই? আপনি বইরা গেলে আপনার এই সম্পদের কোনো দাম নাই, কারণ কোটি কোটি টাকার মালিক আপনার রেস্টুরেন্ট সব আপনার নামে। আপনি মরে গেছেন আর আপনার 4 পয়সারও দাম মরে গেছে, যেহেতু জামুই, তাহলে ওই কবর যাওয়ার আগে কিছু সামাল তৈরি করতে হবে। ওই সামালটা হলো আমার নবীর মোহাব্বত রেখে বন্দেগী করা দরকার আছে না নাই? নবীজির মোহাব্বত রেখে বন্দেগী করলে ওই বন্দেগীর লাভ আছে। নবীর মোহাব্বত ছাড়া যতই বন্দেগী করেন ওই বন্দেগী হবে জাঞ্জুরের মতো। কথা বলে ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? আপনার আমার আকীদা এমন থাকা দরকার আছে না নাই? আবু বকর আকীদা কেমন ছিল? ওমর ফারুকের আকীদা কেমন ছিল? আর আমরা রামদুনপুরের মানুষ আমাদের আকীদা তেমন রাখতে হবে, কারণ এই পৃথিবী নিয়ন্ত্রণ হলে আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর মধ্যে কিছু সিস্টেমের জারি আছে। ও পৃথিবীর মানুষ, আপনার আমার অহংকার মানায় না, অহংকারের কারণে পৃথিবী শেষ। এখন আবার নতুন কইরা কিছু কিছু মোল্লাদের আন্দোলন শুরু হয়েছে দেশে। কথা বলে ঠিক না রে ঠিক? অনেক লোকেরা আছে সুন্নিরা, আপনারা যে আন্দোলনে নাই, আপনারা কি এর হুজুর, কি এর মুসলমান হইছেন, আপনারা আন্দোলনের নাই, কোনো কিছুর মধ্যে নাই। কিন্তু মনে রাখবেন, সুন্নিরা আন্দোলনের নামে কারো গাড়ি ঘোরানোতে সুন্নিরা বিশ্বাসী নয়। জবান করে বলুন ঠিক না রে ঠিক? আন্দোলনের নাম দিয়া রেল লাইন ভাঙা দেওয়া, আন্দোলনের নাম দিয়া মানুষের সরকারি সম্পদ নষ্ট করা, এগুলা কোনোদিন সুন্নিদের কাজ হতে পারে না। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আন্দোলন করিয়া আজকে দেশটার তস্তত হয়ে গেছে। এখন মানুষ দোষ দিয়ে হুজুর করে। কথা বলেন, ফাঁস করিয়া একটা গাড়ি দাগু লাগে। কারণ যেগুলা, কারণ কি? এগুলো সচেতনের জন্য সুন্নিরা আজকে মাহফিলে দৌড়াচ্ছে না। আমার উড়ের পাগল না, আমরা সচেতন। আমাদের চরিত্র হবে রাসূলের আদর্শ। কথা বলে ঠিক না ঠিক? গাড়ি ঘোরাও, গাড়ি জ্বালাও, মানুষ জায়গা জায়গায় আগুন দেওয়া কোনোদিন সঠিক আদর্শের ইসলাম হতে পারে না। নাম তো হেফাজত ইসলাম, করে সব আঁকা। এগুলো কারণ কি? দেশের ভিতরে এখন মানুষ হুজুর করে দেখলে ওরে আইছে, আগুন দেন না, হুজুর আইছে। কারণ কি? এখন হুজুরদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে সাধারণ জনতার কাছে। আচ্ছা, সরকারি একটা সম্পদের ভিতরে হাত দেওয়া, সরকারি একটা সম্পদ আপনার সরকারের, সরকার তো ব্যক্তিগত সম্পদ, এগুলো বাংলাদেশের মানুষের। কথা বলেন, মানুষের সম্পদ এগুলো। এই জন্য রামদুনপুরা মানুষ কোনোদিন উড়ে তাল হারাইয়েন না, উড়ে তাল হারাইয়েন না। এই দেশে যত বড় খারাপ যত কিছু হোক না কেন, এই দেশের ভিতরে বিভিন্ন ধরনের পার্লামেন্টের লোক আসবে, এগুলো সরকারি ব্যাপার, সরকারি ব্যাপার। আপনি কাউকে আপনি ঘৃণা করলে এগুলো মনে রাখতে হবে, কারণ প্রকাশ্যে কিছু করলে দেশের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা জড়িত হতে চাই না। ঠিক না ঠিক? আপনারা দেশের ভিতরে হট্টগোল লাগাইয়া এখন দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করে ফেলছেন। এগুলো কারণে দেশের ভিতরে এখন আলেম ওলামাদেরকে মানুষের গালি দেয়, হুজুরদেরকে দেখলে গাড়ি তুলতে চায় না, হুজুরদেরকে দেখলে মানুষে রেল লাইনে উঠতে চায় না। কয় আমরা রাঙ্গ রেল লাইনের চাক্কা ভাঙছেন, আমরা করে গাড়ি দিতে হবে না। অসভ্য সম্প্রদায় তৈরি করে ফেলেছে আমাদেরকে। এই জন্য ভাইয়ের আমার, যারা এগুলো করতে চায় তারা নিজের একটা স্বার্থ আছে, এই দেশটাকে তারা সেই আলবদরের দেশ বানাইতে চায়। কথা বলুন ঠিক না ঠিক?
তাদের থেকে আমাদের এই সুশীল সমাজকে হেফাজত করতে হবে। সরকারের বিরোধী, প্রশাসনের বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, কারণ সরকার আমাদের বন্ধু। কথা বলো ঠিক না ঠিক? এই দেশে সরকার পার্লামেন্টকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, কারণ যে দেশে বেঈমানরা যেভাবে লাগছে, আসলে তাদের আকীদা হলো কি, তারা এই দেশটার ওই আল কায়দার সিস্টেম তৈরি করতে চায়, আইএস জঙ্গিবাদী দিয়ে ভরপুর করতে চায়, কিন্তু সুন্নিরা কোনোদিন তা হতে পারবে না, দিবে না। কথা বলো ঠিক না ঠিক? যাদের আকীদাই ভালো না, যাদের আকীদাই গরমিল, তাদের থেকে কোনোদিন ইসলামের হেফাজত আশা করা যায় না। ভাইরা আমার, তাহলে আমার স্বাধীন সোনার বাংলাদেশের ভিতরে কেন আগুন, কেন নৈরাজ্য থাকবে? এগুলো থেকে আমাদের সব সময় আলেম সমাজকে হেফাজত রাখতে হবে। কথা বলো ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আল্লাহ বলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিছু পৃথিবীর মধ্যে থাকবে না, শুধু একটা মাত্র জিনিস থাকবে, আমি আল্লাহ, আর থাকবে আমার হাবিবুল্লাহর প্রতি জিকির। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। থাকবো আর আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালাম থাকবে। এই জন্য যুবক, কথা আর কাজে সব সময় সুন্নিদের আকীদা হলো, সুন্নিরা কোনোদিন নবীর সততার বাহিরে যায় নাই, সুন্নিরা কোনোদিন নবীর আদর্শের বাহিরে যায় নাই। কারণ আমার নবী সব দেখে। কে মোল্লার নাম দিয়া মানুষের গাড়িতে আগুন দিছ, অপরের জিনিস নষ্ট করছো, কারো কাছে খবর নাই, কিন্তু মদিনার নবীর কাছে খবর আছে না নাই? খবর আছে না নাই? এই জন্য বন্ধু, ইসলাম এত সোজা ভাবে আসে নাই গো। ইসলাম এত কষ্টের বিনিময়ে ইসলাম পাইছো। ওই ইসলাম পাইয়া মাথায় টুপি দিয়া নৈরাজ্য করবা, এটা শাহজালালের বাংলাদেশে, আবেদ শাহর বাংলাদেশে কোনোদিন মানতে পারি নাই। হাত তুলে বলুন ঠিক না বেটা? আমার গভীর মনোযোগ। নূরের নবী ইসলাম কিভাবে প্রচার করলো, আমি এই বিষয়গুলো আপনাদেরকে ট্রেনকে দিয়ে যাই। আপনার জীবনটা কেমনে পরিচালনা করবেন। রসুলে পাকের কমেন্ট হইল, সাহাবাই কেরামের জন্য জীবন মরণের খেলা। আমার নবী যেভাবে কইছে, সাহাবাই কেরাম ওইভাবে আদর্শের মালা চলা করাইছে। আপনারা জানেন, জঙ্গে হুদাইবিয়ার সন্ধির ভিতরে কেন বললাম ধৈর্য রাখবেন, ধৈর্য রাখবেন, ধৈর্য রাখবেন? হুদাইবিয়ার সন্ধি যখন চুক্তি করা হলো, ওই হুদাইবিয়ার সন্ধি সব মক্কা কুরাইশদের পক্ষে চলে গেল। হযরতে ওমর ফারুক রাগ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের মুসলমানদের বিজয় হবে। দীর্ঘদিন পর্যন্ত এই মক্কাবাসী আমাদেরকে অত্যাচার করছে, আমরা মদিনায় তাদের অত্যাচারে সইলা গেলাম। আজকে প্রায় 10,000 14,000 বাহিনী লইয়া মক্কার সামনে আইলাম। নবী গো, আপনি হুকুম করেন, মক্কাবাসী উড়াইয়া দিমু, মক্কাবাসীর জ্বালাইয়া দিমু। আমার নবী কইলেন না, এখন তাদেরকে ডাক দিয়ে একটা হুদাইবিয়ার সন্ধি হইল। ওই সন্ধির মধ্যে কিছু লেখা লিখলো, লেখাগুলো কিন্তু মূলত কুরাইশদের পক্ষে গেল। সাহাবায়ে কেরাম রাগ হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যে সব লেখলেন, এখন প্রথম লেখা হইল মুসলমানরা কোনোদিন 10 বছর পর্যন্ত যুদ্ধের মধ্যে জড়াইতে পারবে না। দ্বিতীয় নম্বর কথা হইল 3 বছর পর্যন্ত মদিনা থেকে মক্কার ভিতরে কোনো লোক আসতে পারবে না, মদিনা থেকে কোনো লোক আসতে পারবে না মক্কায়, মক্কা থেকে কোনো লোক যাইতে পারবে না মদিনায়। এমন একটা সন্ধি যখন হইয়া গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হইয়া গেল। আমার নবী কয়, আলী রে, রাগ হইও না। এমন সময় আল্লাহ আয়াত নাজিল কইরো, আলী নবী গো, আপনার সাহাবীদেরকে জানাইয়া দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন। যদিও দেখছে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা হারছো, আসলে হারো নাই, এটা আমি আল্লাহ তোমাদেরকে একটা প্রকাশ্য বিজয় বানাইয়া দিছি। কয় কেমনে বিজয়?
2 বছর পরে এখন আস্তে আস্তে 3 বছর যখন হইয়া গেল, সাহাবায়ে কেরাম প্রকাশ্যে মক্কার মধ্যে ঢুকে ইসলাম প্রচার করলো। এখন কুরাইশবাসীরা কোনোভাবে আক্রমণ করতে পারে নাই। ওই যে সন্ধির মধ্যে লেখা ছিল 10 বছরের যুদ্ধের মধ্যে বিরতি দিছে, এখন সবাই মিল্লা ইসলাম প্রচারের কথা শুরু করলো। ওই যে সন্ধির কারণে আর কোনো যুদ্ধের মধ্যে জড়াইতে পারে নাই। আবু বকর কয় সর্বনাশ, আমার নবী যা জানে রে ও সাহাবীর দল, এখন তো তা বাস্তব হয়ে গেছে। এই জন্য নবীর আদর্শের বাহিরে কোনোদিন যাবেন না। ধৈর্য ধরা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে কে? এই জন্য যুবক, ওই জঙ্গে মাউতার বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করে দিয়ে যায় যে ইসলামকে যারা কলঙ্কিত করে, ইসলামকে লইয়া যারা ছিলিমিলি করে, তোমাদেরকে জানায়া যায় এই পাঞ্জাবিওয়ালা, এই টুবিওয়ালা তোমার দাম আছে, তুমি কেন তোমার দামটা কমাইবা? তুমি কেন আল্লাহু আকবার কইয়া মানুষের গাড়িতে আগুন দিবা? তুমি কেন আল্লাহু আকবার কইয়া রেল লাইনের চাক্কা উল্টাইয়া লাইবা? তুমি কেন আল্লাহু আকবার কইয়া আরেকজনের সরকারি অফিস ভাঙিয়া লাইবা? এটা তো তোমার আদর্শ হইতে পারে নাই। আন্দোলনের বড় নিয়ম আছে, আন্দোলন করার বড় সুযোগ আছে, কিন্তু আন্দোলনের নামে মানুষকে কষ্ট দেওয়া কোনোদিন ইসলামের কাজ হইতে পারে না। কথা বলে ঠিক না বেঠি? এক লোকে প্রশ্ন করে, হুজুর হরতাল, আমি কই হরতাল মূলত শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই। ভাইয়ের আমার গভীর মনোযোগ, ওই জঙ্গে মাউতার দিকে আমার নূরের নবী জঙ্গে মাউতা সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। সাহাবায়ে কেরামরা জঙ্গে মাউতায় যাবে। জঙ্গে মাউতার মধ্যে যাইয়া আমার নূরের নবী বললেন 3 জন সেনাপতি লাগবে। ওই জঙ্গে মাউতার দিকে আমার নবীর যাইবে। যে বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলার শুরু করলো, আমার নবী বললেন সাহাবীর দল, তোমরা জঙ্গে মাউতার দিকে যায়া যুদ্ধের ময়দানে তোমরা জড়িত হইয়া যাইবা। 3 জন সেনাপতি লাগবে। কয়জন সেনাপতি লাগবে? কথা বলেন কয়জন? আমি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, এগুলো আমাদের আজকে আমাদের প্রশাসন থেকে বুঝাই দেবো, আসলে সুযোগ কারা, ওরা তো ছিল হবে না। কথাকে বুঝছেন? কথা বললেন না, এটা কি কোন রাজনীতির কথা বলতেছি? এই আমার কথা হইছে, আমরা মুসলমানরা আমাদের কিভাবে চলবো, আমাদের মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে। এখন আমাদেরকে এগুলো বুঝাইতে হবে, ঠিক নেই? এখন এগুলো তো অন্যায় কিছু না, যে আসলে আলেমদের ভিতরে এক ধরনের তৃতীয় চক্র ঢুকিয়া আগুন জ্বালায়া আমাদের মুসলমানদেরকে এখন ব্ল্যাক সিস্টেম বানাইতেছে। টুপিওয়ালাদেরকে গালি দেবে, পাঞ্জাবিওয়ালাদেরকে গালি দেয়, আসলে তৃতীয় চক্ররা কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো ফোন রেকর্ড বের হয়ে গেছে। কারা মূলত গাড়িতে আগুন দেয়, কারা মূলত মুসলমানদের ক্ষতি করে, এগুলো দেখিয়ে দেওয়া আমার আমদনপুরার মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা কোনদিন কারো বিরুদ্ধে কথা বলি না। আমার কথা হচ্ছে আমার বিবেকবান মুসলমানরা নষ্ট না হয়, কোন উড়োজানো কথা না বলে, ঠিক নেই? এই জন্য আমরা বলি সঠিক পথ কোনটা, যে আপনি আন্দোলন করবেন, ঠিক আছে, আপনার আন্দোলনের ধারা থাকবে কেমন? এই দেশে সরকারের কাছে মানববন্ধন করার অধিকার সবাই আছে, কিন্তু ধারাটা রাখবেন কিভাবে, সিস্টেমটা রাখবেন কিভাবে? কারণ আমরা সরকারের বিরোধী কোনো কাজ না হয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমরা মানববন্ধনের মাধ্যমে এগুলো আবেদন করতে পারি, ঠিক নেই? এই জন্য রাজনীতিক বিষয় না। আমি চাইছি আমার মুসলমানরা যাতে এরকম ভবিষ্যতে কোনো ভুল না হয়ে আমাদেরকে বিশ্বের মাধ্যমে বোমাবাজ না বানাইতে পারে। কথা বলে ঠিক না ঠিক? এখন জায়গায় জায়গায় হুজুররা বোমা মারতেছে, হুজুর এটা করে সেটা করে, এগুলো আমেরিকাতে বিভিন্ন জায়গার মধ্যে ভিডিওগুলো ফুটেজগুলো ছাড়িয়ে দেয়, আর ইংরেজরা ওই ব্রিটিশরা হান করে বোমা। কথা বলেন? এই জন্য এই ভুলগুলো আমাদের মাঝে না হয়, এই কারণে আমরা কথাগুলো জানাই দিয়েছি। ভাইয়ের আমার, সেই জঙ্গে মাউতার ভিতরে ইসলাম কি জিনিস
আর কোন আদর্শের মাধ্যমে ইসলাম আসছে, আর আমরা কাকে কলঙ্কিত করতেছি, এই উদাহরণগুলো দিয়ে জঙ্গে মাউতায় যখন বিশাল বাহিনী ওই জর্ডানের জমিনে মুসলমানদেরকে হামলা করার জন্য 2 লক্ষ বাহিনী তৈরি হয়ে গেল, যে ইসলামকে নিষ্পাপ করে দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে। কুচক্র মহল রাসূলের কাছে এলহাম আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সতর্ক হন, আপনি সতর্ক হন। কেন? মদিনার ভিতরে আক্রমণ করার জন্য জর্ডানের ভিতরে বিশাল একটা বাহিনী তৈরি হচ্ছে। রাসূল পাক তাদেরকে প্রতিহত করার জন্য 3000 বাহিনী তৈরি করলেন। বেঈমানদের লোক হলো 2 লক্ষ। কত? 2 লক্ষ। আর মুসলমান বাহিনী হলো মাত্র 3000। এখন এই 3000-এর ভিতরে 3 জন সেনাপতি দিবে। কয়জন সেনাপতি? 3 জন সেনাপতি দিয়া প্রথম সেনাপতি হলো হযরতে জাফর সাদেক। জাফর সাদেক হলো প্রথম সেনাপতি। দ্বিতীয় সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র ছিলেন। 3 নম্বর হলো আব্দুল ইবনে রাওয়াহা। এই 3 জন সেনাপতিকে রাসূল পাক খেলাফতিয়া সেনাপতি বানায় দিয়েছেন, তোমরা 3 জনেই সেনাপতি থাকবা, একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন। 4 নম্বরে আমার নবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়েছে, এ খালিদ, এই 3 জনের পরে তুমি কিন্তু সর্বশেষ খেলাফত, তুমি কিন্তু সর্বশেষ 4 নম্বরে সেনাপতি হইয়া ইসলামকে বিজয় করবা। কথা শুনেন। এখন সাহাবায়ে কেরাম বলছেন 4 জনকে একসাথে সেনাপতি বানালো, ব্যাপারটা তো বুঝলাম না, কারণ কি? সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ 3 জন সেনাপতির ঘোষণা দিলেন, 3 জনে কিন্তু শহীদ হয়ে যাইব। আপনি সাহাবায়ে কেরামদেরকে এখনই ডাইরেক্ট বলে দেন, কারণ সাহাবায়ে কেরামের ঈমান কি জিনিস। ও যুবক, এই জন্য বলি মুসলমান এত সোজা জিনিস নয়, ইসলাম এত সোজা জিনিস নয়, কোরআন এত সস্তা দামে আমরা পাই নাই। ইসলাম পাওয়ার পিছনে অনেক ত্যাগ আছে, ইসলাম পাওয়ার পিছনে অনেক কষ্টের সাধনা লুকায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, গভীর মনোযোগ, আমার নবী ডাক দিল, ও সাহাবীর দল, এ জাফর সাদিক, আমি নবী ঘোষণা দিছি, তোমরা যে 3 জন সেনাপতি যারা আছো, এই 3 জন সেনাপতি তোমরা যারা দায়িত্বের মধ্যে যাইবা গো, তোমরা 3 জনে কিন্তু শহীদ হয়ে যাইবা। তোমরা 3 জনে শহীদ। এবার তোমরা বাড়িতে যাইয়া তোমাদের বউ বাল বাচ্চা যারা আছে সবার সঙ্গে তোমরা দেখা করে আসো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় আনন্দের খবর শুনাইলেন, বড় খুশির খবর শুনাইলেন। আমার নবী বলল, ও সাহাবীর দল, এটা আনন্দের খবর নেই, তোরা জঙ্গে মাওতায় গেলে তোরা শহীদ হয়ে যাইবি, এটা কি তোদের জন্য আনন্দের খবর? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইসলামের জন্য, আপনি নবীর জন্য জীবন দিয়া দিব গো, এটার চাইতে আনন্দ আর কিছু হতে পারে না গো। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাইতাম না, বাড়িতে যাইতাম না, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য ব্যবস্থা করেন। আমার নবী বললেন, না না রে সাহাবী, বাড়িতে যাইয়া বাচ্চাদের চেহারাটা একটা বার দেখাই আসো। এই আব্দুল্লাহ হযরত জাফর সাদিক দৌড়াইয়া বাড়িতে গেছে, দৌড়াইয়া বাড়িতে যেই মাত্র গেলেন, বাড়িতে ঢোকার আগে যাইয়া দেখলো সাহাবীর স্ত্রী সামনে দাঁড়ায়া রইলেন। জাফর সাদিক ডাক দিল, বিবি রে, ও বিবি আমার, সুরগার ঘরের সামনে কেন দাঁড়ায়া রইছো? তোমার কারণটা তো বুঝতে পারলাম না। এই মহিলায় কাপড় দিয়া মুখটা মুছে আর চোখটা মুছে ডাক দিল, স্বামী রে, ও স্বামী আমার, তোমার ঘরে যাওয়া লাগবো না। ইসলাম কি জিনিস একটু আপনাদের কাছে বলে যাই। কেন বললাম? মুসলমানদের দাড়ি দেখলে আনন্দ লাগে জানুনি, বাড়ির সামনে মসজিদ দেখলে শান্তি কেন লাগে জানুনি, মুসলমানদের মাথায় টুপি আর পাগড়ি দেখলে শান্তি কেন লাগে জানুনি? ইসলাম, ইসলামের জন্য, ও ইসলামকে নিয়ে যারা কলঙ্কিত করতে চায় তাদের সঙ্গে কোনোদিন সঠিক ইসলামের সম্পর্ক থাকতে পারে না। জবান করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু,
সাহাব জাফর সাদেক বলে বিবি বুঝলাম না কি কয় স্বামী রে ও স্বামী আমার বাড়িতে ঢোকার দরকার নাই তুমি চলে যাও। ডাক দিল বিবি গো ও বিবি আমার বাচ্চারা আছে আমার বাচ্চাদেরকে একটু আমি দেখা যাই। না রে স্বামী না রে আমারে তুমি কেন বিদায় করো? ঘটনা কি ঘটলো নবীর দরবারে এইটা তো আমি তোমার এখনো কই নাই। বিবি রে তুমি কেমনে ঘটনাগুলো জানো? তোমার আসলে মনের ভিতরে কি? ডাক দিয়েছে স্বামী স্বামী রে আমার নূরের নবী যুদ্ধের সেনাপতি তোমার প্রধান সেনাপতি বানাইছে। আমার নবীজি তোমার শহীদের ঘোষণা দিছে। কয়টা বাজে? আনুমানিক 1টা বাজে। স্বামী রে আমি ঘরে ঘুমায় আসিলাম রে স্বামী, আমার নবী ওই 1টা বাজে আবার ডাক দিছে মা ঘুম থেকে উঠা যা মারে একটা সংবাদ হয়ে আইছি। ইয়া রাসূলুল্লাহ সংবাদটা কি? মা তোর স্বামী টুঙ্গে মাওতায় শহীদ। আল্লাহু আকবার। ও স্বামী তুমি বলা লাগবে না, আমার নূরের নবী আমার ভাঙ্গা ঘরে আইসা আমার স্বামীর শহীদের ঘোষণা দিয়ে দিলেন। স্বামী রে আমার খুশি রে, আমার গয়ে গায়ে লাল শাড়ি সাদা শাড়ি পরবো অসুবিধা নাই। নবীর ইসলামের জন্য স্বামীরে ছাড়তে পারে কোনো অসুবিধা নাই। আমার বন্ধু কয় বিবি রে একটু ঘরে ঢুকতে দে, আমার সন্তানদেরকে একবার দেখা যায়। কারণ আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবীর কথা সত্য যদি হয় তাহলে আমি আর জঙ্গে মওতারা থেকে ফিরে আসতাম না। মহিলা কয় না রে স্বামী ঘরে যাওয়ার দরকার নাই। কয় কারণ কি? কয় সন্তানদের চেহারা দিকে তাকাইলে যদি তোমার মায়া লাগে, আল্লাহু আকবার, যদি তোমার মায়া লাগে আমার সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে যদি তোমার মায়া লাগে যুদ্ধের ময়দানে যাইতে দেরি হইব, আমার নবীর কথার মর্যাদা হইব। স্বামী রে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে যাও। এই পাগলারা সবাই বাড়িতে না যাইয়া আবার নবীর দরবারে গেছে। হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর হুজরার পাশে ঘুরে আমার নবী রাতের বেলা ডাক দিল, পাগলা রে তুই যে বাড়িতে যাও না? কয় নবী গো আমার তো বাড়ি নাই, আমি এতিম ছিলাম, আপনি আমার লালন পালন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। এই জন্য আপনি যখন কইলেন বাড়িতে যাইয়া দেখা করতে, আমার তো ঘর নাই কেউ নাই, আমি তো আপনার পালক সন্তান ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার হুজুরের সামনে আয়া দাঁড়াইছি কি জন্য? আমার বাবা আপনি, আমার মাও আপনি, নবী গো আপনি আমার সামনে একটু আসেন গো, আপনার কদমের মতো একটা সুমা খাইমু, আমি যায়েদ বিন হারেসার জীবনটা ধন্য হবে। আমার নবী ওই দিন মদিনা থেকে দোয়া করলো সাহাবায়ে কেরামদের জন্য। 2 লক্ষ বাহিনীর সঙ্গে মাত্র 3000 সাহাবী লইয়া আমার নবী এই সাহাবীদেরকে দোয়া করলেন। প্রায় 1200 কিলোমিটার দূরে সাহাবায়ে কেরামরা রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা যাইতে 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 যখন জঙ্গে মওতার সামনে পৌঁছলো, যায়া দেখলো বেঈমানদের একটা বিশাল বাহিনী, বেঈমানদের বিশাল বাহিনী মুসলমানদেরকে আক্রমণের জন্য দাঁড়ায়া রইল। হায় হায় রে আমার নবী রে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে মাত্র 3000 বাহিনী পাঠাইলেন, এরা তো হইল 2 লক্ষ, কেমনে সাহাবায়ে কেরামরা পারবো? আমার নবী মুস্কি হাসি দিয়েছে, ও সাহাবীর দল এই আবু বকর যাই না রাগবি, বদরের যুদ্ধের কথা মনে আসেনি? উহুদের ময়দানের কথা মনে আসেনি? বদরের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে আবু মুসা আশআরী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে যখন আপনি দাঁড়াইলেন, ওই যুদ্ধের ময়দানে বেঈমানরা আপনার আক্রমণ করার জন্য তীর যখন মারলো, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাইলাম 2 জন মানুষ, তাদেরকে চিনি না, 2 জন মানুষ 2 দিকে আপনার দাঁড়ায়া রইল, এরা কারা গো, এরা কারা? আমার নবী ডাক দিল, সাহাবী রে ও সাহাবী, এরা অন্য কেউ নয়, এরা হইল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা
ফেরেশতার দল। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে আপনার সহযোগিতা করার লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাইয়েরা আমার, এই সাহাবায়ে কেরাম জঙ্গে মাউতার কাছে যায়, সর্বনাশ, বেঈমানদের বিশাল বাহিনী। এখন কিছু কিছু সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, আয় রে, এরা হইল মাত্র 3000 আর এরা 2 লাখ। অন্য দিক দিয়ে যে জঙ্গে মাউতার পানির ব্যবস্থা ছিল, এই পানি সব কিছু আগে বেঈমানরা দখল করে ফেলছে। এখন মুসলমানদের হাতে কিছুই নাই। ইসলাম কি, আমরা তার ব্যবহার কি করছি, কোন সাধনা ইসলাম আসছে, আমি এই বিষয়গুলো একটু তুলে ধরছি ভাইয়েরা আমার। তখন সাহাবায়ে কেরামরা মন ভেঙে গেল। আবু হযরতে জাফর সাদিক বলেন, মন ভাঙ্গার কারণ নাই, কারণ আমাদের সঙ্গে আছেন আল্লাহ, আমাদের সঙ্গে আছেন রাসূল, আমাদের সঙ্গে আছেন আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বিশাল এই পানির লেলিহান যখন তারা দখল করে নিয়েছেন, যুদ্ধের ঘোষণা তারা পড়লো। দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হলো, যুদ্ধের ভিতরে এমন এমন কাজ করবে, কিন্তু বেঈমানরা তা মানে নাই, তারা উল্টাভাবে শুরু করছে। এখন সর্বপ্রথম সেনাপতি হলো হযরতে জাফর সাদিক। ইসলাম হবে, যুদ্ধ হবে। যুদ্ধের ভিতরে হযরতে জাফর সাদিক একটা কথা বললেন, হে মুসলমানের দল, হে মুসলমানের সাহাবীর দল, আমরা সৈন্য হলাম মাত্র 3000। কয় হাজার? বেঈমানরা হলো 2 লক্ষ। কিন্তু এই 3000 বাহিনী দিয়ে আমরা ইসলামের বিজয়, ইসলামের পতাকা উড়াবো। আমারও তো ঘরে বউ আছে, আমারও তো ঘরে সন্তান আছে, কিন্তু সব ছেড়ে এসে গেছি। ইচ্ছা করলে আমি জঙ্গে মাউতা থেকে ফালাইয়া অন্য দেশে যায়া বউ বাচ্চাদেরকে নিয়ে সুখে থাকতে পারতাম, কিন্তু আমার কুরআনের মায়ায়, আমার ইসলামের মায়ায় আজকে কলিজাটা ছিন্ন করে দেওয়ার জন্য জঙ্গে মাউতায় আসছি। আমরা 3000 বাহিনী যদি লুকায়া যায়, যুদ্ধে না যায়, কেউ কিছু করতে পারবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীর কমেন্ট পালন করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আজকে জঙ্গে মাউতায় আইছি। চলো, কেউ পিছপা হবে না, কারণ আমাদের সঙ্গে আছেন কে? কথা বলেন কে? ভাইরা আমার, যুদ্ধের ময়দানে ওই বিশাল বাহিনীর সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমানরা চতুর্দিকে মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করলো। হযরতে জাফর সাদিকের হাতে মুসলমানদের পতাকা তুলে আছেন, যেই কালিমার পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমার পতাকা লইয়া হযরতে জাফর সাদিক আলহামদুলিল্লাহ, ও নবীর সাহাবীর দল, মন ভাঙার কারণ নাই, মন ভাঙার কারণ নাই। জাফর সাদিক একটু চোখটা মুজলো, চোখটা মোজার সঙ্গে সঙ্গে জঙ্গে মাউতায় নজর কইরা দেখলো, আমার নবী জঙ্গে মাউতায় হাজির। আমার নবী ডাক দিল, রে সাহাবীর দল, তোরা 3000 বাহিনীর মদিনা থেকে জঙ্গে মাউতায় ছাড়িয়া আমি নবী মদিনায় ঘুমাইতে পারতাম না। যদিও আমি মদিনায় আছি, আমি নবী আজকে জঙ্গে মাউতাও তোদের সঙ্গে আছি। বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমার নবী জঙ্গে মাউতায় থাকে? এটা বুঝলাম না তো কারণ কি? নবী না হইল 1200 কিলোমিটার দূরে, আমার নবী কেমনে থাকে? একটা নিকৃষ্ট উদাহরণ দেওয়া যায়, এগুলো আমার নবীর সঙ্গে চলে নাই। আমার ভাইয়েরা ফুটবল খেলে, যে কোনো দল বলেন, ফুটবল খেলতে আছে, ধরেন স্পেনের ভিতরে মেসি কিবা রোনালদো যাই হোক কিবা নেইমারে ফুটবল খেললো, সরাসরি ফুটবল খেলা শুরু হয়ে গেল। এখন গোলের মধ্যে গোল, বলের মধ্যে লাথি দিছে আমেরিকায়, আঙ্গরান্দুনা মোরার হলা হয় লাথি উঠছে, গোল হইছে, গোল হইছে, মেসি গোল দিছে, নেইমার কিবা রোনালদো গোল দিছে। কি রে, তোর কি ক্ষেত্রে বারামনে তুই লাভ দিছ কি লাগা? কয় আমার বন্ধু, আমার প্রিয় খেলোয়াড়ে গোল দিছে। কয় গোল দিছে কোনায়? এই যে মোবাইলে দেখলাম খেলা হয় কোনায়। কয় স্পেনে খেলা। কি রে, স্পেনের খেলা তুই বাংলাদেশে বাংলাদেশের আমদানি মোড়ায় দেখো কেমনে? কয় ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট এরই ক্ষমতা দিছে কে? কয় আল্লাহ দিছে। ও বন্ধু, একজন খেলোয়াড় খেলে স্পেনে, একজন খেলোয়াড় যখন বলের মধ্যে রাখিয়া, একটা স্টেডিয়ামের ভিতরে একজন খেলোয়াড়কে রাখিয়া একই টাইমে বিশ্বের প্রত্যেকটা টিভির মধ্যে, একই টাইমে স্পেনে, একই টাইমে বাংলাদেশে, একই টাইমে ইন্ডিয়া, মালয়েশিয়া, কাতার, দুবাইয়ে, একই টাইমে, সেকেন্ডের কোনো বেশ কম নাই। যেই খেলাটা এখন চলে আমেরিকায়, ওই খেলাটা এখন আমি দেখতে আছি বাংলাদেশে। হায় হায় রে, এই কেমনে বার করলো? কয় ইন্টারনেট লাইভের মাধ্যমে। বুঝলাম না, একজন খেলোয়াড় রে
স্পেনে একই টাইমে রাখিয়া একজন বিজ্ঞানী যদি সারা বিশ্বের মুসলমানদের বা সারা বিশ্বের টিভির মধ্যে মোবাইলের মধ্যে ঢুকাইতে পারে, তাহলে আমার আল্লাহ বিজ্ঞানীদের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? কথা বলেন কার বেশি? একজন খেলোয়াড় যদি একই টাইমে একটা দেশের মধ্যে রাখিয়া সারা বিশ্বের টিভির মধ্যে পৌঁছাইতে পারে, আমার নবী এখনো মদিনাতে জিন্দা নবী আছে। আজকে রামদুলে মুড়ায় সারা বিশ্বে আমার নবী হায়াতুন নবী আছে। হাত তুলে বলুন ঠিক না বেটা? এ বিশ্বাস আছে না নাই? ইমানি কথা চলতেছে, বসেন। এগুলো কাহিনী কথা না, এগুলো তো ইমান তাজা হবে। ও যুবক, তোমাদের স্পিরিট বাড়বে, কারণ তোমাদের মতো আমরা যুবক, আমরা চাই আমাদের এই রামদিনপুরের সমাজটা কোনো বেঈমানদের আক্রা না হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা আলেম হব, আমরা ইসলামকে মানব, তবে রক্কাটার ইসলাম না, যে ইসলাম নবী দেখাইছে ওইটাকে মানব। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখন ওই সাহাবায়ে কেরামের দল যুদ্ধের ময়দানে আস্তে আস্তে করে যুদ্ধ সরাসরি করলো। তা আমি বুঝাইলাম, তাহলে যে মদিনা তো আমার নবী আছে, আজকে রান্নায় মোরা তো আমার নবী হায়াতুন নবী আছে। দলিল কি? সহিহুল বুখারীর মধ্যে হাদিস আমার নবী বলে গেলেন, তুরাজু আলাইহা আমালুকুম, যদি আপনার আমার যতগুলো আমল পেশ করা হয় নবীর দরবারে পেশ করা হয়, ফাইন খাইরা হামিদুল্লাহ, যদি ভালো হয় আমার নবী শুকরিয়া আদায় করে, যদি খারাপ হয় ফাস্তাগফিরুল্লাহ, আপনার আমার পক্ষ থেকে আমার আল্লাহ দরবারে আমার নবী দোয়া করে। এখন নবী যদি মইরা যায়, দোয়া করলো কে? এটাই হলো সুন্নি জামাতের আকীদা। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী এখন শরীরে যে এরকম মদিনা আছে, আমার নবী শরীরে আজকে সাতবাড়ি রামদিনপুরার মাহফিল আমার নবী আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ হযরত জাফর সাদিক বলে, নবী গো, ও মায়ার নবী, এখন যুদ্ধের ধামাকা শুরু হয়ে গেল, বেঈমানরা মুসলমানদের প্রতি ঝাঁপায়া পড়ল। সাহাবায়ে কেরামরা বললেন, মরব রে, কিন্তু নবীর ইসলামকে কোনোদিন কলঙ্কিত করতাম না, নবীর ইসলামকে কোনোদিন কলঙ্কিত করতাম না। এই বেঈমানদের উদ্দেশ্য ছিল সেনাপতিদেরকে আগে ধ্বংস করে দেওয়া। জাফর সাদিকের প্রতি চতুর্দিকে আক্রমণ করা শুরু করলো। এখন জাফর সাদিকের যখন তীর মারা শুরু করলো, একটা তীর আইতে আইতে গো এই সাহাবী বাম হাতের মধ্যে দুইটা পাওটা, হাতটা অবশ হয়ে গেছে। এখন কোন হাতে তরবারি ধরবে আর কোন হাতের মধ্যে পতাকা ধরবে? তরবারিটা ফালাইয়া আমার নবীর পতাকাটা দুইরা দাঁড়িয়ে রইছে। আর ডাক দিল, সাহাবী, জীবন যাইতে পারে কিন্তু নবীর পতাকা বেঈমানদের পায়ের নিচে কোনদিন যাইতে দিতাম না রে। এই পাগলা একটা পাগলা আইসা এমন জোরে একটা কূপ মারছে, হযরতে জাফর সাদিকের বাম হাতটা ফালাইয়া দিছে। জাফর সাদিক ডাক দিল, ভাই, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি 2 নাম্বার সেনাপতি, আমার কাছে কাছে থাইকো, কারণ আমার আর রাখতে পারবো না। আর একটা কূপ মারছে গো, এই সাহাবীর ডান হাতটা তারা ফালাইয়া দিছে। এখন 2 হাত নাই, হযরতে জাফর সাদিক কামড় দিয়া পতাকাটা দুইরা দাঁড়িয়ে রইছে। আর গর 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 শু শু করে রক্তগুলো জমিনে পড়া শুরু করল। আমার নবী মদিনা থেকে ডাক মারলো, সাহাবীর দল, জাননি জাননি আবু বকর কয়, নবী গো, সাহাবীদেরকে পাঠাইলেন 3000 জঙ্গে মালতায় জর্ডানের জমিনে। ও নবী, আপনি কি ঘোষণা দিবেন? আমার নবী বলে, আবু বকর, আমি দেখতেছি স্পষ্ট, আমার জাফর সাদিকের 2টা হাত বেঈমানরা ফালাইয়া দিছে। সাহাবীরা চোখের পানি পড়াইল,
নবী মুচকি হাসি দিলেন। আবু বকর কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দার মাঝে মুচকি হাসি দিলেন, কারণ কি? আমার নবী কয় আবু বকর, আমি আনন্দে কান্দি। আনন্দের কান্দা কি গো? তোমরা দেখ, তোমাদেরকে বললাম আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা আমার জাফর সাদিকের দুইটা হাত পালায়া দিচ্ছে, আর আমি এখন দেখতেছি ওই দুইটা হাতে আমার আল্লাহ একটা নূরের দুইটা পাখা লাগায়া দিছে, আর আমার জাফর সাদিকে আল্লাহর জান্নাতে ওই পাখা লয়া ঘুরতে আছে। এই জন্য ওই জর্ডানের জমিনে যারা হজ করতে যাইবেন, বিভিন্ন সফরে যাইবেন, জর্ডানের জমিনে যেখানে জাফর সাদিকের রওজা আছে, ওই জাফর সাদিকের রওজার সামনে এই কবিতাগুলো লেখা আছে, যে কবিতাগুলো জাফর সাদিকের জীবনের শেষ মুহূর্ত বলা গেছে। এই জন্য জাফর সাদিকের আরেক নাম হলো জাফর বিন তৈয়ার, পাখি পাখিওয়ালা পাখনাওয়ালা। আমার ভাইরা, এই বেঈমানরা তখন জাফর সাদিক সংগ্রহ করেন যুদ্ধের জন্য, দামাকা দেওয়ার জন্য। এমন জোরে তরবারি মারল, তরবারির আঘাতে জাফর সাদিকের পেটটা ঝাঁঝরা কইরা দিছে। জাফর সাদিক ডাক দিল, ভাই, ও ভাই রে, আমি আর বাঁচতাম না, আমি আর বাঁচতাম না রে ভাই। ও জামা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আয় নবীর পতাকাটা আমার হাত থেকে লয়ে আসা। আমি মুখ দিয়ে কামড়ে ধরছি। হে বেঈমানরা, পতাকাটারে পায়ের নিচে ফালানোর জন্য এমন জোরে গর্দান বাড়ায় কোপ দিছে, হযরতে জাফর সাদিকের বডিটা এক জায়গায় হইয়া রইছে, আর মাথাটা আরেক জায়গায় হইয়া রইছে। দাঁত দিয়া কামড়াইয়া আমার নবীর পতাকাটা ধইরা রাখছে। এই জন্য বন্ধু, কেন বললাম মুসলমান, ইসলাম এত সস্তায় আসে নাই রে। অন্য অন্য ধর্মগুলো দেখবেন বিভিন্ন গোত্র, বিভিন্ন সমাজ থেকে ধর্ম তৈরি হয়েছে। হিন্দুদের সনাতন ধর্ম হলো একটা কাহিনীর মাধ্যমে, খ্রিস্টানদের ধর্ম হলো আরেকটা কাহিনীর মাধ্যমে, কিন্তু মুসলমানের ধর্ম কিন্তু কোনো কাহিনীতে আসে নাই। মুসলমানদের ধর্ম হইল অসংখ্য ভাইয়ের বুকের তাজা রক্ত দিয়ে, অসংখ্য স্ত্রীরা তাদের নতুন বাসর বইলা গেছে, ঠিক না বেঠি? অসংখ্য মা তার কলিজার টুকরা আদরের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়া এই ইসলামকে প্রচার করছে। এই জন্য বন্ধু, তাড়াতাড়ি চইলা যাও, তোমরা বাস্তা না, তোমরা বাস্তা নাও, কারণ এখন বেঈমানদের শক্তি হইয়া গেল বেশি। কোনায় হইল 2 লক্ষ, আর কোনায় হইল মাত্র 3000। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা টেনশনে পড়িয়া গেল, হাই হাই, এইটারে কি নবী পাঠাইছে? কারণ দেখতে বড় হুজুর, কিন্তু ভিতরে হইল শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? এইরকম শয়তানি লোক এই স্বাধীন সোনার বাংলাদেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? এই জন্য বন্ধু, কোনটা ইমানওয়ালা আর কোনটা ইমানসুর, এই দেশের মানুষ আপনাকে বুঝতে হবে, চিনতে হবে। তারপর আপনি আন্দোলনে যাইবেন, তারপরে আপনি ঝগড়া বিবাদে যাইবেন। আমার ভাইয়েরাম, এই হুজুরের বক্তব্য শুনিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থমকে গেল। হায় হায় রে, আমার নবী আমারে যুদ্ধের ময়দানে শহীদের ঘোষণা দিছে, কিন্তু এই লোকে বলে কি? এই লোকে বলে কি? যাইদ ইবনে হারেসা কয়, ভাই রে, ও ভাই, এখন দেরি করবা না, বলো না, বলো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আউযু বিল্লাহ বললো, শয়তানের হুজুর চেহারাটা চইলা যাইয়া শয়তানের চেহারাটা আবার চইলা আইলো। আমার ভাইয়ের, এই জন্য শয়তান থেকে আশ্রয়ের জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা ঘোষণা দিল, ও নবীর সাহাবীর দল, ও নবীর সাহাবীর দল, আমার সামনে আসো। ওই দিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আঙ্গুলি
এটা তুলিয়া সাহাবায়ে কেরামদের জন্য একটা বক্তব্যের ভাষণ দিলেন। এখন আমরা এমন একটা মুহূর্তে আছি যেই দিকে একদিকে মরণ, আরেকদিকে নবীর ইসলাম, একদিকে আমাদের তরবারির নিচে যাইতে হবে, আরেকদিকে নবীর ইসলামকে বাঁচাইতে হবে। তোমরা কে কে আসো আমার সহযোগিতা করবা? কারণ আমার ভাই জাফর সাদেকে নাই গো, জাফর সাদেকের লাশটার তারা টুনা টুনা বানাইয়া দিছে। আমি আব্দুল ইবনে রাওয়াহ চলে যাইব। ও ভাই হারেসারে, আমার সঙ্গে সঙ্গে তুমি থাইকো, কারণ যে কোনো মুহূর্তে বেঈমানরা আমারে আক্রমণ করতে